দুধের সর জমিয়ে ঘরে তৈরি করে নিন একেবারে পিওর স্বাস্থ্যকর খাঁটি গাওয়া ঘি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা দুধের সর জমিয়ে বয়মে বয়মে খাঁটি গাওয়া ঘি তৈরি করে নিতে পারেন। আর এই দুধের সর দিয়ে তৈরি করা গাওয়া ঘি স্বাদ এবং গ্রানে অন্যরকম। বাজারের তৈরি ঘি থেকে এটা 100% স্বাস্থ্যকর। আমি যেহেতু আজকের ঘিটা সর দিয়ে তৈরি করব, তার জন্য আমি প্রত্যেক দিন দুধগুলো জাল দেওয়ার পরে যে সরটা পড়ে এই সরটা আমি দূরে রেখে দিতাম প্রতিদিনই। এভাবে আমি 15 থেকে 20 দিনে অনেকটা পরিমাণে সর জমিয়েছি। এই জমানো সর দিয়ে আমি তৈরি করে নেব ঘি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আরেকটা বক্সে ট্রান্সফার করে নিয়েছি। আর এই বক্সটা প্রায় 500 গ্রামের মতো ওজন। আর আজকে এই 500 গ্রাম সর দিয়ে আমি ঘিটা তুলে নিব। সরটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেব। তার জন্য আমি একটা প্লেটে এটাকে ট্রান্সফার করে নিয়েছি। যেহেতু আমি এটাকে কিছুক্ষণ মথে তারপরে ব্লেন্ডারে ঝাড়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতে বেটেও এটাকে পিষে নিতে পারেন। আমি প্রায় 10 মিনিট পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে জারে সবগুলো মথে নেওয়া দুধের সর নিয়ে নিচ্ছি। এভাবে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিলেও সহজে ঘি তৈরি করা যাবে। এখন ব্লেন্ড করার জন্য জারটা নিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ড করার আগে এই জারে দিয়ে দিব বরফের পানি। আমি কিছু বরফ কুচি নিয়েছি আর এগুলা অনেকক্ষণ আগে নামিয়ে নেওয়ার পরে এটা পানির মতো হয়ে গেছে। সেই বরফ ঠান্ডা পানি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে বরফ ঠান্ডা পানি দিতে হবে। চাইলে এখানে বরফের কুচিও দিতে পারেন। আমি এখানে আমার পরিমাণ মতো বরফ কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তবে প্রায় 5 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাখনগুলো একেবারে উপরে ভেসে উঠেছে। এখন আমি আরেকটা বাটি নিচ্ছি আর এই বাটিতে দিয়ে দিচ্ছি কুচানো বরফ পানি। এখানে কিছু কুচানো বরফ পানি নিয়েছি আর এটা আমি মাখনগুলো তুলে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জার থেকে আমি ছেঁকে এখন মাখনগুলো সরাসরি বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। এতে করে মাখনগুলো খুব সহজে জমাট বেঁধে যাবে আপনি যদি এরকম বরফ ঠান্ডা পানিতে রেখে দেন। তো আমি মাখনগুলো বরফ ঠান্ডা পানিতে দেওয়ার পরে মাখনগুলো অনেকটা শক্ত হয়ে গেছে এবং জমাট বেঁধে গেছে। এভাবে আপনার মাখন কোনোভাবেই অপচয় হবে না। তো আমি সবগুলো মাখন খুব ভালোভাবে চেখে নিয়েছি। এখন এই বরফ ঠান্ডা পানিতে একটু এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন এটাকে ভালোভাবে ধুয়ে এটার এক্সট্রা যেই লিকুইডটা ছিল তা ভালোভাবে ধুয়ে নিব। তারপরে এই পানি থেকে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে পানি জড়িয়ে নিব। এটার ভিতরে যেন এক্সট্রা কোনো পানি না থাকে সেভাবে এটাকে চেপে চেপে ভালোভাবে চেপে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন 500 গ্রাম দুধের সর থেকে আমি কতগুলা বাটার পেয়েছি। আমি মনে করি এই পদ্ধতিটা খুবই সহজ। আপনি যেমন গরুর দুধটাও খেতে পেরেছেন, তার বাড়তি যে দুধের সরটা দিয়ে আপনি মাখন কিংবা ঘিও তৈরি করতে পারছেন। তো এভাবে সরজমি খুব সহজেই ঘি তৈরি করে নিতে পারেন। আর দুধটা যদি অবশ্যই আপনি খাঁটি গরুর দুধ হয় তাহলে অনেকগুলো সর আপনি কালেক্ট করতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাখন খুব সুন্দরভাবে চেপে চেপে যে এক্সট্রা পানি ছিল সেটা জড়িয়ে নিয়েছি। এখন এই মাখনগুলো আমি সরাসরি একটি কড়াই বসিয়েছি আর কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এটা আমি যে মাখনগুলো পেয়েছি সবগুলো ঢেলে দিচ্ছি। আর মাখনগুলো ঢেলে দেওয়ার পরে দেখতেই পাচ্ছি মাখনগুলো সাথে সাথে গলতে শুরু করেছে। চুলার আঁচটা মিডিয়াম করে এই মাখনগুলোকে গলিয়ে নিতে হবে। তো আমার সবগুলো মাখন খুব ভালো গলিয়ে গেছে। অনেকটা খুসনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন উপরে অনেকটা পানি পানি ভাব চলে আসছে, হলুদ রঙের কালার আসছে। এই পর্যায়ে কখনোকে ঘি মনে করে তুলে নেবেন না। এটাকে আস্তে আস্তে মিডিয়াম আছে জাল দিতে হবে। যখন এর নিচের মাখনগুলো একদমই কালার হয়ে আসবে এবং এই ঘন্টা দেওয়ার পরে যেমন একটা শব্দ হয় এই শব্দটা আস্তে আস্তে কমে আসবে। আর এই ঘিটা যখন একেবারে বাদামি কালার হয়ে আসবে তখনই এটাকে তুলে নিব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার আস্তে আস্তে ঘি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং এর কালারটা অনেকটাই বাদামি কালার হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ঘিটা উপরে চলে আসছে এবং দুধের যে ছানাটা সেটা নিচে চলে গেছে এবং ওটা একেবারে পুরে বাদামি কালার হয়ে গেছে আর কি।
এখন এই ঘিটা খুব ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একেবারে পিওর একটা ঘি আমরা ঘরে তৈরি করে নিচ্ছি। এটা যখন আমি চুলার উপরে তৈরি করেছি তখন থেকেই এটার ঘ্রাণে পুরো ঘরটা ম ম করে। সবাই তো বলে কোথায় থেকে ঘ্রাণ আসে, কোথায় থেকে ঘ্রাণ আসে, বিশ্বাস করবেন না। এটা এত সুন্দর ঘ্রাণ, এটা যেন মানে দেখেই খেতে মন চায়। গরম ভাতের সাথে এরকম ১ চামচ ঘি দিয়ে আপনি অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। আর ঘিটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা তো আমরা সবাই জানি। তো এখন আবারও আমি একটা ছাঁচনির সাহায্যে ছেঁকে নিচ্ছি একটি বয়ামে কাঁচের জারে। এটাকে রাখলে খুব ভালো থাকবে, অনেকদিন রাখা যাবে। ৫০০ গ্রাম দুধের সর দিয়ে আমি কিন্তু খাবো পেয়ে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো শেষে আপনাদেরকে একটি টিপস আমি অবশ্যই দিব, সেটা হচ্ছে আপনারা যদি এরকম লিকুইড একটা ঘি পেয়ে যান তাহলে ঘিটাকে দানাদার ঘিয়ে পরিণত করতে হলে আপনাদেরকে এই ঘিটাকে ২ দিন ফ্রিজে রেখে তারপরে বাজার থেকে কিংবা আগে তৈরি ঘি থেকে ১ টেবিল চামচ ঘি এর সাথে মিশিয়ে দিলে আপনাদের ঘিটাও এরকম দানাদার ঘিয়ে পরিণত হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।